পুরান ঢাকা থেকে জামাই ডালা পাঠানো হয়েছে নতুন জামাইয়ের জন্য। সাথে ছিল অনেক রকমের ভর্তা, ডাবের পুডিং, ভর্তা দিয়ে খাওয়ার জন্য খুদের ভাত আর আমার জামাইয়ের ফেভারিট কোকা কোলা। পুরান ঢাকার এই অথেন্টিক খাবারগুলো পাঠানো হয়েছে ঢাকাইয়া হোমমেড ফুড থেকে। ভর্তা ভাত সবসময় আমার কাছে প্রায়োরিটি পায়, আর সেই ভাত যদি হয় খুদের ভাত তাহলে তো কথাই নেই। চলেন এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। আমি প্রথমেই আলু ভর্তা দিয়ে শুরু করলাম। আরো ছিল ডাল ভর্তা, 2 রকমের লাল মরিচের ভর্তা, শুটকি ভর্তা, ধনিয়া পাতার ভর্তা সহ ইন টোটাল 6 রকমের ভর্তা ছিল। এই হচ্ছে আমাদের প্লেটিং। খুব বেশি একটা খুদের ভাত নেইনি, যেহেতু আমাদের আরো আইটেম ট্রাই করতে হবে। আমি আলু ভর্তা দিয়ে শুরু করলাম। আর যা বলছিলাম, এই খাবারগুলো কিন্তু অথেন্টিক পুরান ঢাকার খাবার, আর পাঠানো হয়েছে নতুন জামাইয়ের জন্য। আমি আকিবকে জামাই বললে কিছু মানুষের সহ্যই হয় না, কিছু মানুষ তো আবার এক্সট্রা বলে যে মেয়ের জামাইকেই জামাই বলতে হয়। আপনারা ছোটখাটো একটা সাধারণ নলেজ রাখবেন, অঞ্চল ভেদে এই জামাইয়ের কিন্তু অর্থের তফাৎ আছে। একে একে আমরা প্রত্যেকটা ভর্তা ট্রাই করছিলাম, প্রত্যেকটা ভর্তাই খুব মজা ছিল। আর এরকম একটা ডালা যদি আমাকে খেতে দেয় তাহলে কতটুকু ভাত খাবো কোনো আন্দাজে নেই। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে শুটকি ভর্তা, লাল মরিচের ভর্তা আর ডাল ভর্তা। আকিবের কাছে ভালো লেগেছে ধনিয়া পাতার ভর্তা, লাল মরিচের ভর্তা অ্যান্ড অবভিয়াস শুটকি ভর্তা। ভেবেছিলাম যে একটু কম খাবো, বাট এতই মজা ছিল যে আমরা আবার খুদের ভাত নিয়েছি। আর লাস্টে সব ভর্তা একসাথে মিক্স করে খেতেই হবে। আমি ভেবেছি এখন থেকে খাবারের রেটিং দিব। খুদের ভাত আর ভর্তাকে আমি দিব 9.5 আউট অফ 10। এখন আমরা ট্রাই করব জামাই ডালা। দেখতেই অনেক বেশি সুন্দর লাগছিল। এটা 4 জনের জন্য। 4টা জালি কাবাব, 4টা ডিম, 4টা চিকেন রোস্ট এবং 1 বাটি গরুর মাংস। এই ডালার সাথে আরো থাকছে 4টা জর্দা। ইদানিং আমি প্রচুর পরিমাণে ডেজার্ট খেতে পছন্দ করি। চলেন এবার জামাই ডালা ট্রাই করা যাক। ডিমের মধ্যে আবার খুব সুন্দর করে জর্দার রং দিয়ে ডেকোরেশনও করা আছে। অনেক সময় দেখা যায় যে আমরা বাসার মধ্যে আক্ট করি, অনেক মানুষের জন্য আসলে রান্না করা তখন টাফ হয়ে যায়। আপনি কিন্তু চাইলে এরকম একটা জামাই ডালা অর্ডার করতে পারেন, কিংবা জামাই যখন শ্বশুর বাড়িতে বেড়াতে আসবে তখন কিন্তু এরকম একটা ডালার ব্যবস্থা করা যায়। জালি কাবাবটা খুব মজা ছিল, মনে হচ্ছিল একদম মাংসের টুকরা কামড়ের মধ্যে পড়ছে। আমি গরুর মাংস নিয়ে নিলাম। গরুর মাংসের কালারটাই আপনারা দেখেন। আর পুরান ঢাকার গরুর মাংস, আমি এটার কি রেটিং দিব? আমি অনেকটুকু গরুর মাংস নিয়ে নিলাম, একটা চিকেন রোস্ট নিয়ে নিলাম। আমি যেহেতু খাওয়ার আগে ভিডিও করি তাই ওয়েটই করতে পারছিলাম না যে কখন টেস্ট করব। ঢাকায় এরকম কম মশলা দিয়ে ফার্স্ট টাইম চিকেন রোস্ট খেয়েছি। আমি জানি না কিভাবে এত কম মশলা দিয়ে এত মজার খাবার বানানো যায়। আমি নর্মালি এত জালি কাবাব খেতাম না, বাট জালি কাবাবটা খুবই মজা ছিল। এটাও খুবই কম মশলা দিয়ে, একদম মনে হচ্ছিল যে র চিকেন আছে এর ভিতরে। গরুর মাংসের টেস্টের কথা আমি কিছুই বলবো না, এটা 10 আউট অফ 10। কি যে মজা আমি আসলে বলে বুঝাতে পারবো না। আমার ফলো লিস্টে কারা কারা পুরান ঢাকার আছেন কমেন্ট করে জানাবেন। পুরান ঢাকার মানুষ আসলে খাওয়া দাওয়ায় বিলাসিতা করে, এই বিলাসিতাই তো জীবনে দরকার আসলে। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এখন হচ্ছে ডেজার্ট খাওয়ার পালা। জর্দা পাঠানো হয়েছে, যেটা খাবার সেটের সাথে আপনারা পেয়ে যাবেন। এর মধ্যে মোরবা আছে, একটা ছোট মিষ্টি আছে। জর্দা যদিও ডেজার্ট, আমার কাছে জর্দা সবসময় গরম গরম ভালো লাগে, তাই আমি সবসময় ওভেনে একটু গরম করে নিই। আর এটার টেস্ট খুব ভালো ছিল। ঢাকাইয়া হোমমেড ফুডের সবচেয়ে ভালো ব্যাপার ছিল মিষ্টিগুলো অনেক ব্যালেন্স ছিল। আকিব নর্মালি ডেজার্ট খুব কম পছন্দ করে, আমি নিজেও কম পছন্দ করি, বাট এরকম হালকা মিষ্টি হলে ডেজার্ট খুবই ভালো লাগে। এখন ট্রাই করবো আমার মোস্ট ফেভারিট ডাবের পুডিং। আপনাদেরকে একটা মজার কথা বলি, আকিব কিন্তু নারিকেল একদমই খেতে পারে না। যেখানে নারিকেল থাকবে আকিব সেটা একদমই টেস্ট করবে না। তো আমি বলছিলাম যে তোমাকে নারিকেল ছাড়িয়েই আমি দিচ্ছি। তো ডাবের পুডিং এর রেটিংটা আমিই করব। আমার খাওয়ার অবস্থা দেখে আপনারা বুঝবেন কি পরিমাণে মজা ছিল। মিষ্টি অনেক কম ছিল, খুবই ব্যালেন্স ছিল, আর ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। এই গরমে আমি পুরো আস্তা একটা ডাবের পুডিং শেষ করতে পারবো। খেতে খেতে আকিব জিজ্ঞেস করছিল যে আসলে এটা কিভাবে বানায়, তারপর আমি ওকে প্রসেসিং বলছিলাম। একদম খুব ভালোভাবে বলছি, ইনশাল্লাহ আমি নেক্সট ট্রাই করবো এটা। সো আপনারা যদি এই জামাই ডালা কিংবা এই খাবারগুলো অর্ডার করতে চান তাহলে যোগাযোগ করুন ঢাকাইয়া হোমমেড ফুডে। ওরা কিন্তু পুরো ঢাকার সব জায়গায় খাবার ডেলিভারি করে থাকে। ডাবের পুডিং এর রেটিং আমি 100 আউট অফ 10 দিব। এত মজা, আমি নিজেই পুরোটা শেষ করেছি। ক্যাপশনে আমি ওদের পেজটা ট্যাগ করে দিব। আপনারা যদি কেউ ঢাকাইয়া হোমমেড ফুড ট্রাই করে থাকেন আমাকে কিন্তু জানাবেন। সেদিন আমার একটা শুট ছিল, যে কারণে হেয়ার গুলো আমার এভাবে সেট করা ছিল, সেগুলো খুলছিলাম। এরপর আমার চুলের উপর দিয়ে গেছে যুদ্ধ। সো থ্যাংক ইউ সো মাচ ঢাকাইয়া হোমমেড ফুড। টাটা এভরিওয়ান।